আসসালামু আলাইকুম। এখন আমরা যে প্রবলেম দেখব সেটা হচ্ছে লঞ্চে ডেক এবং কেবিনের ভাড়া রিলেটেড। তো এখানে বলা আছে লঞ্চে যাত্রী সংখ্যা হচ্ছে 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, তো ডেকের ভাড়া যদি 30 টাকা হয় মাথাপিছু, সেক্ষেত্রে কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়া দ্বিগুণ। ওকে, তো আমরা এখানে অঙ্কটা করি একটু। আমি সংক্ষেপে লিখতেছি। ডেকের ভাড়া এটা হচ্ছে 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া কত? কেবিনের ভাড়া হচ্ছে তার দ্বিগুণ, তার মানে 60 টাকা। ঠিক আছে, মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো ধরি ধরি কেবিনে যাত্রী এক্স, রাইট? তাহলে মোট যদি যাত্রী হয় 47, কেবিনে যদি এক্স হয়, তাহলে ডেকে যাত্রী 47 মাইনাস এক্স, অর্থাৎ এক্স সংখ্যক যাত্রী 60 টাকা করে ভাড়া দিছে এবং 47 মাইনাস এক্স এতগুলা যাত্রী 30 টাকা করে ভাড়া দিছে, এবং এভাবে মোট ভাড়া হয়েছে কতটুকু? 1680 টাকা। তাহলে আমরা যদি শর্ত মতে ইকুয়েশনটা সাজাই, সেটা হচ্ছে কেবিনের যাত্রী হচ্ছে এক্স, কেবিনের ভাড়া মাথা পিছু 60 টাকা, তাহলে 60 গুণন এক্স, এত টাকা ভাড়া উঠছে কেবিনে, প্লাস ডেকে যাত্রী হচ্ছে 47 মাইনাস এক্স এবং প্রত্যেকে ভাড়া দিচ্ছে হচ্ছে 30 টাকা করে। তাহলে 47 মাইনাস এক্স এতগুলা যাত্রী এবং প্রত্যেকে 30 টাকা করে ভাড়া দিচ্ছে, তাহলে এত টাকা হচ্ছে টোটাল ডেকের ভাড়া উঠছে, এবং টোটাল মিলে টাকা হয়েছে কত? 1680। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তাহলে এক্স এর মান, যেটা কেবিনের যাত্রী সংখ্যা, সেটা বের হবে। তো 60x প্লাস এটা গুণ করলে হবে হচ্ছে 141, লাস্টে একটা শূন্য, মাইনাস এটা 30x, 1680, তারপরে 60 থেকে 30 বাদ দিলে এটা 30x, আর এটা 1680 থেকে যদি 1410 বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে এটা 0, এটা হচ্ছে 7, এটা 2, 1 1 0, তো 30x ইজিক্যাল টু এত, তো 0 0 বাদ, তো x is equal to 27 divided by 3, 9। তার মানে x এর মান 9, অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9। এবং এই অঙ্কের কোনো শর্টকাট ওরকম নাই, আপনাকে টোটালি এটা করতে হবে। ওকে, আরেকটা ম্যাথ দেখি আমরা এখন। এটা শ্রেণীকক্ষে বেঞ্চ এবং শিক্ষার্থীর বসা নিয়ে যে ম্যাথটা, সেটা। তো এখানে বলা আছে যে একটা শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার 3 জন করে যদি বসানো হয়, সেক্ষেত্রে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। চাওয়া হয়েছে ছাত্র সংখ্যা। এখানে ছাত্র সংখ্যাও চাই, অনেক সময় বেঞ্চের সংখ্যাও চাই। তো এখন আমি ছাত্র সংখ্যা দেখাচ্ছি, এর পরের ম্যাথটাতে বেঞ্চের সংখ্যা রিলেটেড ম্যাথটা দেখিয়ে দিব। তো যেটাই থাকুক না কেন, আমরা যেটা বের করতে বলবে আমরা সেটাকে এক্স ধরবো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এই শ্রেণীকক্ষে ছাত্রের সংখ্যা হচ্ছে এক্স। এখন আমরা সমীকরণটা সাজাবো। তো দেখেন, এক্স জন যদি ছাত্র সংখ্যা হয় এবং প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, তাই না? প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তাহলে ওই শ্রেণীকক্ষে বেঞ্চ আছে কয়টা? টোটাল ছাত্র সংখ্যাকে যদি আমি প্রতি বেঞ্চে কতজন করে বসছে এটা দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কতটা বেঞ্চ আছে সেটা বের হবে। কিন্তু দেখেন লাস্টে আবার 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে এতগুলা এখানে যে বেঞ্চটা বের হবে, টোটাল ছাত্র সংখ্যাকে প্রতি বেঞ্চের ছাত্র সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যে বেঞ্চ বের হবে, শ্রেণীকক্ষে কিন্তু তার থেকে আরো বেশি বেঞ্চ আছে, আরো 3টা বেশি আছে যেগুলা খালি পড়ে আছে। তাহলে আমরা টোটাল বেঞ্চ হচ্ছে ওই শ্রেণীকক্ষে হচ্ছে x/4, এতজন বসছে এতগুলা বেঞ্চে, এবং 3টা খালি আছে। ওকে, ইকুয়াল টু, পরের কোশ্চেন হচ্ছে বা পরের সেন্টেন্স হচ্ছে 3 জন করে যদি বসাই, সেক্ষেত্রে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 6 জন ছাত্র যদি ক্লাসের ভেতরে দাঁড়িয়ে থাকে, তাহলে বেঞ্চে বসছে কতজন? অবশ্যই টোটাল ছাত্র সংখ্যা থেকে 6 যদি বাদ দিয়ে দিই, x-6, ততজনই কিন্তু বেঞ্চে বসতে পারছে, রাইট? 6 জন তো দাঁড়ায় আছে, টোটাল ছাত্র হচ্ছে এক্স, তাহলে বেঞ্চে বসছে হচ্ছে x-6।
এতজন ডিভাইডেড বাই এতগুলো মানুষ কিন্তু বসছে, রাইট? এখন ছাত্র সংখ্যা এতগুলো বসছে এবং প্রত্যেক বেঞ্চে কিন্তু 3 জন করে বসানো হয়েছে। তো 3 দিয়ে ভাগ দিলে ওই ক্লাসে কতটা বেঞ্চ আছে সেটা বের হয়, তাই না? টোটাল ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই প্রত্যেক বেঞ্চে কতজন করে বসছে। তো এটাই হচ্ছে মূলত ইকুয়েশন। এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত সেটা বের হবে। তো আমরা লসাগু করি, এখানে 4, দেন এটা x প্লাস 12, x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, এবং গুণ করি, আর যদি গুণ করি সেক্ষেত্রে এটা 3x প্লাস 36, আর এটা 4x মাইনাস 24, এবং 3x মাইনাস 4x, এটা মাইনাস 24 মাইনাস 36, তো এটা হয় মাইনাস x, এটা মাইনাস 60, এবং x এর মান হচ্ছে 60। সুতরাং ওই ক্লাসে ছাত্রের সংখ্যা হচ্ছে 60 জন। ওকে, এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে বেঞ্চের সংখ্যা কত সেটা বের করতে বলছে। তো আমরা টোটাল প্রশ্নটা পড়ি। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, আবার 5 জন করে যদি বসানো হয় সেক্ষেত্রে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। বেঞ্চের সংখ্যা কত? তো আমরা বেঞ্চের সংখ্যা ধরি x। এখন আমরা সমীকরণটা সাজাবো, এটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করুন। সেটা হচ্ছে ওই শ্রেণীকক্ষে যদি বেঞ্চের সংখ্যা x হয় এবং প্রতি বেঞ্চে যদি 6 জন করে বসে সেক্ষেত্রে 2টি বেঞ্চ খালি থেকে যায়। তাহলে 2টি বেঞ্চ যদি খালি থাকে তার মানে ওই 2টা বেঞ্চে তো কেউ বসে নাই। তাহলে আসলে বসছে কতটা বেঞ্চে? বসছে হচ্ছে টোটাল বেঞ্চ হচ্ছে x এবং 2টা বেঞ্চ খালি আছে, আর x মাইনাস 2 এতগুলা বেঞ্চে কিন্তু শিক্ষার্থীরা বসছে এবং প্রতি বেঞ্চে কতজন করে বসছে? 6 জন করে। তাহলে এতগুলা বেঞ্চে বসছে ইন্টু 6 যদি দিই তার মানে ওই ক্লাসের শিক্ষার্থী সংখ্যা বের হয় বা ছাত্রী সংখ্যা বের হয়। তাহলে ওই ক্লাসে কিন্তু ছাত্রী সংখ্যা হচ্ছে x মাইনাস 2 ইন্টু 6। ওকে, সেটা সমান পরেরটাও আবার ছাত্রী সংখ্যা বের করা যায় পরের কন্ডিশন থেকে। সেখানে কি বলা আছে? 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে 6 জন দাঁড়িয়ে আছে, বসছে কতগুলা বেঞ্চে? সবগুলা বেঞ্চেই বসছে, কারণ দাঁড়িয়ে আছে যেহেতু সব বেঞ্চ ফিল আপ হয়ে গেছে। তাহলে 5 জন করে বসলে x সংখ্যক যদি শ্রেণীকক্ষে বেঞ্চ থাকে তার মানে 5x এতগুলা শিক্ষার্থী, এতজন শিক্ষার্থী কিন্তু বসছে, আরো 6 জন কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে ওই ক্লাসের শিক্ষার্থী সংখ্যা বা ছাত্রী সংখ্যা 5x প্লাস 6। তার মানে উপরের কন্ডিশন থেকে আমরা শিক্ষার্থী সংখ্যা বের করছি, পরের কন্ডিশন থেকেও শিক্ষার্থী সংখ্যা বের করছি, দুইটা সমান। আর আগের ম্যাথটাতে কি করছি? প্রথম কন্ডিশন থেকেও বেঞ্চের সংখ্যা বের করছি, পরের কন্ডিশন থেকেও বেঞ্চের সংখ্যা বের করছি। তো এটাই ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যখন বেঞ্চের সংখ্যা বের করতে বলবে তখন বাম পাশে ডান পাশে হচ্ছে শিক্ষার্থী সংখ্যা মেলাবো, ঠিক আছে? এখানে কিন্তু এ পাশে শিক্ষার্থী সংখ্যা, এ পাশে শিক্ষার্থী সংখ্যা। আর যখন শিক্ষার্থী সংখ্যা বের করতে বলবে তখন দুই পাশ বেঞ্চের সংখ্যা মেলাবো, জাস্ট অপোজিট। এটাই এই ম্যাথের ট্রিক্স। তো এখন আমরা এটা সলভ করি। এটা হচ্ছে 6x মাইনাস 12, এটা 5x প্লাস 6। তো 6x থেকে 5x যদি এই পাশে বাদ দেয় তো x, আর 12 এই পাশে 6 এর সাথে যোগ হলে 18। সুতরাং ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা হচ্ছে 18।